রাজনীতিতে বিশাল চমক দিতে যাচ্ছে জামায়াত। জামায়াত এবার নির্বাচনটা করবে একটা ইনক্লুসিভ নির্বাচন, যেখানে যাকে প্রয়োজন সেখানে তাকেই কাজে লাগাবে। হয়তো হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, যে যে ধর্মের হোক বা যেখান থেকে হোক, তাকেই সেখান থেকে নমিনেশন দেওয়া হবে। আর এ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। গতকাল 1 ডিসেম্বর জামায়াতের হবিগঞ্জের 4 নং আসনে জেলা জামায়াতকে সরিয়ে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে আমার দেশ পত্রিকার সাবেক সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, যেখানে মনোনয়ন দেওয়ার পরেই বিএনপিতে কামড়াকামড়ি শুরু। সেখানে যখন জেলা জামায়াতের আমিরকে সরিয়ে দেওয়া হলো কেন্দ্রের ঘোষণা মতে, তখন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমান তিনি নিজেই বললেন, যেহেতু কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমি মেনে নিয়েছি। আমি গ্রামে, পাড়া, মহল্লায়, শহরে সবখানে চষে বেড়েছি দাঁড়িপাল্লার জন্য। তবে আমার দল যেহেতু আমাকে না চেয়ে অলিউল্লাহ নোমান ভাইকে চেয়েছে, অবশ্যই দেশের জন্য, দলের জন্য, ভালোর জন্যই তারা চেয়েছে। আমি সেখানে সমর্থন করছি, আমি মেনে নিয়েছি। আমি আমার জন্য যেভাবে কাজ করতাম, আমি সেভাবেই অলিউল্লাহ নোমানের জন্য কাজ করব। এবং আমার কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের সবাইকে বলবো, অলিউল্লাহ নোমান ভাইয়ের জন্য ঠিক একইভাবে যেন কাজ করেন এবং কাজ করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে অলিউল্লাহ নোমান ভাইকে যেন সংসদে পাঠান। মাত্র কিছুদিন আগে জামায়াতের পেজ থেকে একটা ছবি শেয়ার করা হয়েছিল। সেই ছবিটা থেকে দেখা গিয়েছিল যে সেখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সহকারে সব ধর্মের, সব বর্ণের মানুষ একত্রে ছবিটাতে ছাড়া হয়েছে। তখনকার সময়ে বোঝা গেছিল যে একটা ইনক্লুসিভ নির্বাচন জামায়াত করতে যাচ্ছে। অপরদিকে খুলনা 1 আসনে ডুমুরিয়াতে বাবু কৃষ্ণ নন্দীকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখানে প্রার্থী ছিলেন মোহাম্মদ আবু ইউসুফ, তাকেও সেখান থেকে হয়তোবা সরিয়ে দেওয়া হচ্ছে, এটাই কনফার্ম করা হচ্ছে। আরও এমন অনেকেই পরিবর্তন করা হতে পারে, তবে সেখানে মারামারি, জোর ঝামেলা কোনো কিছুই হবে না। এখন আরও বড় চমকের দিকে অপেক্ষা করতে যাচ্ছে বাংলাদেশ। হয়তোবা জামায়াতের এই ইনক্লুসিভ নির্বাচনে আসতে পারে অনলাইন অ্যাক্টিভিটিস ফ্রান্সে বসবাসরত পিনাকি ভট্টাচার্য। শুধু পিনাকি ভট্টাচার্যই নয়, তার মতো আরও আসতে পারেন অনলাইন অ্যাক্টিভিটিস আমেরিকার বসবাসরত ইলিয়াস হুসাইন। এমনকি তরুণদের অনেক পছন্দের মানুষ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকেও নির্বাচনে অন্তর্ভুক্ত করতে পারে জামায়াত থেকে, এমনটাও আলোচনা শোনা যাচ্ছে। তবে যদি এমনটা হয়, তাহলে সত্যি দেশ একটা সারপ্রাইজ পাবে জামায়াতের কাছ থেকে। আর জামায়াতের এই ইনক্লুসিভ নির্বাচন জামায়াতকে আরও বহু গুণে এগিয়ে নিয়ে যাবে। দেশের রাজনীতিতে চিন্তা করে এই মুহূর্তে সবচেয়ে দূরদর্শিতায়, চিন্তায়, চেতনায় সব মতে এগিয়ে রয়েছে জামাতের ধারণা যে সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে পার্থক্য থাকবে না, বিদ্বেষ থাকবে না, ভেদাভেদ থাকবে না। জামাতের এই ইনক্লুসিভ নির্বাচনের ধরনটা আপনার কাছে কেমন লাগলো জানান তো কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।